বড় লোকে গরু কিনছে কুরবানির জন্য একটা, তার রাত্রি চড়ে নিয়ে গেছে। কুরবানির 3 দিনের মধ্যে ওর উপরে আরেকটা কুরবানি করা ওয়াজিব। এক ভাগ থাকলেও থাকতে হবে, 3 দিনের মধ্যে আরেকটা কিনে কুরবানি দিতে হবে, ঠিক না? আল্লাহ বড় লোকের এই গরুটা হারাই গেছে, কুরবানি করা গরুটা কুরবানি কিনছে হারাই গেছে, হারানোর পরে আরেকটা কিনে নিয়ে আইছে। এবার ওর উপরে কয়টা কুরবানি, কয়টা ওয়াজিব? একটা ওয়াজিব। কারণ ওর উপরে আল্লাহ নিজে ওয়াজিব করছে, ওর উপরে আল্লাহ নিজে ওয়াজিব করছে। এই জন্য ওর মাসালা একটা দিলেই হবে। ও যদি 10টা করে চুরি করার পরে পরে 10টা ধরে পায়, পরে 10টা ধরে পায়, তবু একটা দিলেই হবে। গরিব মানুষ কুরবানি ওয়াজিব না, মোহাব্বতের ঠেলায় ভ্যান বেছে গরুটা কিনে নিয়ে আইছে। কুরবানি মোহাব্বতে ভ্যান বেছে এটা কিনে, সে সাতা কুরবানির 2 দিন আগে চড়ে নিয়ে গেছে। কুরবানি দেব নিয়ত করছি তো দেব, পরে 2টা ছাগল ছিল তাই বেছে গরুটা কিনে নিয়ে আইছে। এবার পরে আরেকটা কিনে আনার পরে সে আগের এটা পাইয়ে গেছে। এখন কি এর বা, এখন এই লোকের 2টা দিতে হবে। আল্লাহ কয় তুই মাতু বইরে কিনতে গেলি কে? তোর কুরবানি দিতে কইছি এই সর, তুই কেন মাতু বইরে কিনতে গেছিস? কিনতে যখন কিছু তুই 10টা কিনলি, তোর 10টা দিয়া লাগবে। আল্লাহর পরেই সম্মান পাইতে হলে আমি নবীরও আগে যার যেমন মা বাপ থাকুক না কেন, মূর্খ বাপ থাকুক, মূর্খ মা থাকুক, অশিক্ষিত মা বাবা থাকুক, আর যেমনই মা বাবা থাকুক না কেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর পরে, আল্লাহর ইবাদতের পরে সম্মান পাইতে হলে সর্বশ্রেষ্ঠ সম্মান নবীরও আগে পাবে তোমার আব্বা মা। কাজেই তুমি মায়ের খেদমতে থাকো, আমাকে দেখা লাগবে না। ওয়াইস করনি রহমাতুল্লাহ আলাইহি, মায়ের খেদমতে কিসসা জানেন অনেক, আমার এসে গেলে বলি চলে যাব। ওয়াইস করনি রহমাতুল্লাহ আলাইহি মায়ের খেদমতে থাকার কারণে নবী পাককে দেখা সাহাবী হওয়ার সম্মান নিতে পারেন নাই। সাহাবী হওয়ার সম্মান কেমন ভালো করে বুঝবেন। 1 নম্বর সাহাবা সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন রাদিয়াল্লাহু আনহু। 2 নম্বর ওমর, 3 নম্বর উসমান, 4 নম্বর আলী। এমন করে রোল নাম্বার বসাইতে বসাইতে যেই সাহাবার রোল নাম্বার হবে 1,25,000 বা 24,000, আমরা বলে থাকি 1.25 লক্ষ সাহাবা নবী রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই 1.25 লক্ষ রোল নাম্বার যেই সাহাবা একেবারে মাত্র হুজুরকে দেইকা কলেমা পড়ে চলে গেছে, আর একটা মিনিটও নবীর সামনে দাঁড়াই নাই, অতি অল্প সময় দিয়া সাহাবী হয়ে চলে গেছে। ওই লোকটা ঈমানের সাথে বরণ করেছে। এই লোকটা হলো 1.25 লক্ষ নম্বরের সাহাবা। আল্লাহু আকবার। 1.25 লক্ষ নম্বরের সাহাবার যে মর্যাদা, সাহাবার পরে সারা দুনিয়ার সমস্ত ওলি আল্লাহকে এক পাল্লায় রাখলো, সেই মর্যাদা হবে না। এই ওয়াইস করনি রহমাতুল্লাহ আলাইহি এত বড় সম্মান হাতে ধরে ছেড়ে দিয়েছে শুধু মায়ের খেদমতের জন্য। দোস্ত যুবক, তোমার ঘরে মা থাকতে তুমি মাকে মা কয়ে ডাকতে লজ্জা পাও, শাশুড়ির পিছনে বাসুরির মতো হেম্বা হেম্বা করতে তালে যাও। শাশুড়ির আম্মা আম্মার জেকের শুরু করে দিতে মুখ দিয়ে ফেনা উঠে যায়, আছে না নাই? কথা কর না। আব্বারে আব্বা কতি পারে না, শ্বশুরে আব্বা কতি কতি গেজা উঠই বেলে মুখ দিয়ে। কপাল পড়ছে তোমার জন্মের পোড়া। আল্লাহর নবী বলেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 জনের জন্য জান্নাত হারাম। বলেন কয়জন? জোর হলো না। এই 3 জনের জন্য জান্নাত হারাম। শুনেন নাই, খেয়াল করে কি কইছি? 3 জনের জন্য জান্নাত হারাম। সাহাবায়ে কেরাম বললেন মান হুম ইয়া রাসূলুল্লাহ, লাইসা শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর তারা কারা? ওই 3 জন কে কে একটু বলবেন? তারা কি কলেমা পড়া মুসলমান না কাফের? হুজুর বললেন বালা ইয়াসুমুনা ওয়া ইয়াহুজ্জুনা ওয়া ইউসাল্লুন। শুধু মুসলমানই না, কলেমা তো পড়বেই পড়বে, হয়তোবা তাদের মধ্যে কেউ রোজাও রাখে, কেউ নামাজও পড়ে, কেউ হজও করে, এমন বড় বড় আবেদও থাকবে। তারপরেও তাদের 3 জনের জন্য জান্নাত হারাম। 1 নম্বরে মুদমিনুল খামার, 1 নম্বরে যারা নেশাখোর, 1 নম্বরে যারা নেশাখোর, মদখোর,
সুদখোর, গাঁজাখোর, এবাখোর, ফেন্সিডিল, হিরোইন, তাড়ি, বিড়ি খাইয়া নেশাগ্রস্ত হইয়া আসো। বিনা তওবায় যদি মারা যাও বন্ধু, তোমার মরণের সময় কলেমা নসিব হবে না। আর মরণের সময় যদি কলেমা নসিব না হয়, তাহলে তোমার খেলা ফাইনাল। আল্লাহ নবী বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা জান্নাতে যেন চলিয়েই গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। মরণের সময় কলেমা হওয়ার দোয়া আমরা সবাই করি, আলেমে করে, পিসাব করে, সবাইরা করে। নবী পাকও দোয়া করেছেন, আমার যেন আখেরি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়। এই কলেমা পাইতে হলে তোমাকে সকল প্রকার নিশা থেকে তওবা করতে হবে। অবৈধ নিশা, বলেন অবৈধ নিশা থেকে। নামাজের নিশা হয়ে গেছে, তাই বলে তাই ছেড়ে দিতে হবে? নামাজেরও কিন্তু নিশা হয়। পড়তে পড়তে অভ্যাস হয়ে গেলে অজু বানাইলেই 2 রাকাত না পড়লে ভালো লাগে না। কথায় কথা ইসা যায়। কষ্ট হচ্ছে আপনাদের। আমি টানতে টানতে আবার গোড়ার দিক চলে যাবো, ভয় না, ইনশাল্লাহ আমার মনে আছে। নামাজের নিশা হইয়া যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার যখন আল্লাহর সাথে গল্প করতে মনে চায়, আমার সাথে আল্লাহ যখন আমার যখন আল্লাহর সাথে গল্প করতে মনে চায়, আল্লাহর সাথে গল্প। আসসালাতু মিরাজুল মুমিনিন, আমরা বলে থাকি আসসালাতু মিরাজুল মুমিনিন, ঘটনা কিন্তু একেবারে অসত্য নাই। নামাজ হলো মুমিনের জন্য মেরাজের মতো। নবী পাক আল্লাহর কাছে আরশে আজিমে যাইয়া সামনে দাঁড়ায় কথা কইছে, সামনে বসে গল্প করেছে। আমরা নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর সাথে গল্প করি। হযরত আলী বলেন, যখন আমার আল্লাহর সাথে গল্প করতে মনে চায়, তখন আমি বুঝি। কয় কিভাবে বোঝেন? কয় তখন আমার নামাজ পড়ার ইচ্ছা হয়। কোন সুবহানাল্লাহ। তখন আমার নামাজ পড়ার ইচ্ছা হয়, তখন আমি নামাজে দাঁড়াই, তখন বুঝি যে আবার এখন আল্লাহর সাথে গল্প করতে মনে চাইতেছে। কিরাত পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই কথাগুলো কারে কয়? আল্লাহরে কয় না? মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আর ডাইরেক্ট সম্বোধন করে তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য করি, সাহায্য চাই। এই কথাটা বলতে গেলে আর সামনাসামনি মনে হয় না? এই ইয়াকা কারে কয়? একজন ডাকার হইছে, তারে এই জায়গা ফাঁকা ফাঁকা কই, তোরে চুলি ফেলাই দিলাম, তোরে মারলাম, তোরে কিলেলাম, ঘুষলাম, তোরে টাকা দিলাম, পয়সা দিলাম, তোরে একটা সুমো দিলাম, তার সাথায়ও শুনছে। এ কথা তোরে তোরে বা তোমারে তোমারে করতে সামনে বসে কওয়া লাগে, ঠিক না? আল্লাহকে সামনে নিয়ে কই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আবার কলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমারে সিরাতে মুস্তাকিম শিখাও। তাহলে সামনে নলে এরকম কোয়া যায়? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহু আকবার। এমন করে যত জায়গা আছে কোরআন শরীফ, সব কোরআন শরীফ আল্লাহর কালাম। নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর সাথে গল্প করি আমি, আমার এরকম নেশা হয়ে যায়। আল্লাহু আকবার। আর একটা কথা বলে নেই, এবার হযরত আলী বলেন, আল্লাহ যদি আমার সাথে গল্প করতে ইচ্ছা করে, তাও আমি টের পাই যে আমার আল্লাহ আমার সাথে এখন কথা কইতে চাইতেছে, আল্লাহ আমার সাথে গল্প করতে, এটা আমি টের পাই। কেন টেলিফোন করে নাকি? ভিতরে ভিতরে আমার মধ্যে 7 জায়গায় আমি কোরআন শরীফ পড়বো, আমার কোরআন শরীফ পড়ার নেশা আসে। তখন আমি মনে করি, বুঝি যে আমার আল্লাহ আমারে ডাকতেছে, আলী আয় তোর সাথে একটু গল্প করব। আমার এদের কোরআন পড়তে লাগাই দেয়। এইটা হলো আমার আল্লাহ আমার সাথে গল্প করে। আর আমি আল্লাহর সাথে গল্প করি, নামাজের মধ্যে দাঁড়াইয়া কিরাত পড়ি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী পাক বলেন, আমি মেরাজের রাতে, এই রজব মাসে মেরাজ হয়েছিল। অধিকাংশ মুফাসসিরিন মুহাদ্দিসিনদের রায়, অন্যান্য মাসের রিওয়ায়াতও আছে, নবী আলাইহিস সালাম এই মাসে মেরাজে গিয়েছিলেন। জান্নাতের মধ্যে হাঁটতেছেন, হাঁটার ভিতর দিয়ে দেখে হাঁটার মধ্যে কোন শব্দ নাই, ডাইনে বামে সব নীরব নিস্তব্ধ। হুররা দাঁড়িয়ে আছে, নীরব অনার করতেছে, গেলমানরা নীরবে অনার করতেছে, জান্নাতে বিভিন্ন প্রকার সুদর্শন প্রাণীরা নীরবে অনার করতেছে, কোনো সাড়া শব্দ নাই। হুজুর হাঁটতেছেন, কখনো সামনে কখনো পিছনে, চটচট করে একটা শব্দ আসতেছে কানে। স্যান্ডেল বা খড়ম পাই দিয়ে হাঁটলে যেমন চটার চটার শব্দ হয়, ওইরকম একটা শব্দ আসতেছে। নবী পাক জিবরিলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এই নীরব নিস্তব্ধ পরিবেশে এই আগে পিছে ডাইনে বামে কখনো কখনো বিভিন্ন দিকে আশপাশ থেকে একটা শব্দ আসতেছে, আইয়ু সাউতিন হাজি, শব্দটা কিসের শব্দ রে জিবরাইল? জিবরাইল কয়, হুজুর হাজা খুবুকুন আলাই বিলালিক, এইটা অন্য কোন শব্দ না, এইটা আপনার বিলালের খড়মের আওয়াজ। মানুষ আওয়াজ শুনতে দিতে পায় না, সময় মতো একটু সুবহানাল্লাহ কবে তা কয় না। কাল সকালে কইেন, ঠিক আছে? সুবহানাল্লাহ কবে কবেন? এখন কবেন? বলেন সুবহানাল্লাহ। আমার আব্বার খড়মের আওয়াজ, আমার দাদার খড়মের আওয়াজ ও জায়গা না, হযরত বিলালের খড়মের আওয়াজ।
আমার বাবা পীর, দাদা পীর, 14 পীর, পীরের বংশ ধরে কইতে 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 ফেনা উঠে যায় মই। কোথায় পীর আর কোথায় বিলাল? হুজুরকে আমি খড়মের আওয়াজ শুনি, জিজ্ঞেস করলাম কাইফা ইউমকিনু যালিকা ইয়া জিবরাইল, এইটা কি করে হয়? হুয়া ফিদ দুনিয়া এমসি ফিদ দুনিয়া ওয়া তুসবা সাউতু ফিল জান্নাহ। সে দুনিয়ায় হাঁটে আর বেহেশতের মধ্যে খড়মের আওয়াজ শোনা যায়। কয় যে ওটা আল্লাহর সিস্টেম। কেন এরকম হয়? কয় সাতাসবা বাদু, পরে শুনবেন। এখন সফর সারিয়ে যাই। মেরাজের সফর সারিয়ে এসে হুজুর সকালবেলা সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসছে। এই মেরাজের কিসসা বলতেছেন, আজকে রাত্রে আমার এই ঘটনা ঘটছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কিরাম বেশিরভাগই ওই সময় মেনে নিয়েছে যে আল্লাহর নবী যা বলছেন সব সত্য। কেউ কেউর মধ্যে সাহাবী হওয়া সত্ত্বেও একটু কেমন কেমন ভাব ঠেকতেছি, কি কয় ইনতে বাইতুল মুকাদ্দাস উটির ভিটি ঘোড়ার ভিটি জাতি লাগে 1 মাস, তাও গেল বলে সে জায়গা। ও জায়গা যে সবাই নিয়ে নামাজ কালাম পড়লো, এরপরে আসমান তাকে এই জায়গা সে ফরিদপুরীর ওই ধারে না সিটে গাঙের ওই পাশে, ই কি মাইফিয়ে পড়া যায়? সেই আসমান তাই একটা না 7টা পার হলো, এরপরে বাইতুল মামুর, এরপরে সিদরাতুল মুনতাহা, এরপরে আল্লাহর আরশে আজিম। এই টুক টাইমের ভিতরে কি এরি কি দিকে আসলো, এই নিয়ে কেউ কেউ একটু দ্বিধাদ্বন্দ্ব করতেছে। ইতিমধ্যে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম নজর পড়ছে বিলালের দিকে। বিলাল তো হাফসি মানুষ, ফেলফেলায় চাই রয়েছে আর কাঁদতেছে কি জি আল্লাহু আকবার, কি আজীব তামাশা। যখন বিলালের দিকে নজর পড়ছে হুজুর বলে তা আল্লাহ তাই একটু কাছে আসো। কোলের মধ্যে ডাইকে নিয়ে কপালে, কালো মুখটার কপালে একটা চুমু দিয়ে কয়, বিলাল আইয়া আমালিন তামালু, তুমি কি আমল করো বিলাল, কি আমল করো? কয় যে হুজুর এই মেরাজের বয়ানের মধ্যে আবার এই কৃষির মধ্যে কি করে? গল্পটা ভালো শুনেন। কয় যে সে কবানি শেষে টুকরো হয়েছে আরো, তুমি ফাঁকে তোমার দিক নজর পড়ে গেল, তুমি কি আমল করো এটা একটু কও। কেন জিজ্ঞেস করছেন কেন? কয় যে এই মিরাজের গল্প এটাও, আমি আজকে রাত্রে জান্নাতের মধ্যে তোমার খড়মের আওয়াজ শুনে আসছি। তাহলে মিরাজের গল্প না জিজ্ঞাসা। বিলাল এবার কান্তি কান্তি অজ্ঞান। আরে ভাই এদিকটা কান। হাফসি গোলাম, উমাইয়ার বাড়ির গোলাম, কালো ভুতুড়ে একটা মানুষ, চেহারার কোনো কোয়ালিটি নাই, ঠোঁট দুটো এরকম মোটা মোটা, আঙ্গুল এরকম মোটা মোটা, পা এবং আঙ্গুলের সব জায়গায় দিয়ে বালি বাঙ্গি ভাটার মতো ফাটিয়ে থাকবে ওই পশ্চিমে কালাগে। হজে যেয়ে দেখেন চুলগুলো কুকড়ি কুকড়ি, চোখ দুটো বিলের মতো কুট্টি, শুধু দাঁত কয়টাই সাদা, আর কোনো জায়গা সাদা নাই, ওগুলো রক্ত মনে কালা। কি তা আল্লাহ জানে। সুবহানাল্লাহ। আল্লাহ বলা হয় 3টে কালো সারা দুনিয়ায় 1000 ধলা মানুষের চাইতে ভালো। একটা কালো হযরত লুকমান হাকিম আলাইহিস সালাম, আরেকটা কালো হযরত বিলাল হাবশী, আরেকটা কালো হযরত ওমরের গোলাম মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কন্না সুবহানাল্লাহ। এই 3 কালো 1000 ধলার চাইতে ভালো। এই কালো মানুষটা কাঁদতেছে, কয় হুজুর কি কোন, আমার নামে দেখছেন না কারে দেখছেন তাই কয় হুজুর, আমার খড়মের আওয়াজ বেহেশতের মধ্যে। এটা কেমন সুসংবাদ বলেন তো, কেমন? এইরকম সুসংবাদ সহ্য করাই কঠিন। এরকম সুসংবাদ পাইয়া মানুষের হুঁশ থাকাই কঠিন। যে সকল ফকিররা দিন বইরা ভিক্ষা করে 200-300 টাকা পায়, 5 টাকা 2 টাকা 1 টাকার বেশি মানুষ দেয় না, জীবনও সে 1000 টাকার নোট চোখে থাকে নেই। এইরকম একটা ফকিররে যদি আকিস সাহেব ডেকে নিয়ে 2 বস্তা 1000 টাকার নোট দেয় যে যাই 2 কোটি টাকা নিয়ে বাড়ি যা, তোর ভিক্ষা লাগবে না, ও টাকা নিয়ে বাড়ি আসতে পারবে না, ওই জায়গায় স্টক করে মরে যাবে। ওরে আল্লাহ এ যে কি এরবো, এই কইয়া বেহুশে পড়ে যাবে, মরিয়ে যাবে। ওর সেই 2 কোটি টাকার ধারণ ক্ষমতার হার্টের মধ্যে নাই, ঠিক না? আল্লাহু আকবার। বিলালে হাবশী কালো গোলাম, নবী বললেন খড়মের আওয়াজ শুনছি জান্নাতের মধ্যে। বলেন তো বিলালের কেমন লাগে? খুশিতে পাগলটা কানতে কানতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই যা করে আমিও তাই করি, বেশি কিছু করি বলে তো আমার মনে হয় না। তবে একটা কাজ আপনি যখন জিজ্ঞেস করছেন, হুজুর বললেন নিশ্চয়ই কোনো ব্যতিক্রম আমলের কারণে তোমার এইটা আমি দেখে আসছি। বলো বিলাল সেই আমলটা কি করো? হুজুর বিলাল খানিক চিন্তা করে কয়, হুজুর সবাই যা করে আমিও তাই করি, একটা কাজ মনে একটু বেশি করি, সেইটা হলো যখনই ওযু বানাই আমার ভিতরে অস্থিরতা এসে যায়, আমার নামাজের নেশা হয়ে গেছে, আমি নামাজ পড়তে না পারলে ভালো লাগে না। ওযু বানাইয়া ওযুর পানি গায়ে থাকতে থাকতে 2 রাকাত তাহিয়াতুল ওযু না পড়িয়া পারি না। অন্য সবাইও পড়ে, তবে অনেকে অনেক সময় মিস করে। আমি কখনো ওযু বানানোর পরে 2 রাকাত নামাজ মিস করি না। এই 2 রাকাত নামাজ পড়ারটাই নামাজের নাম হলো তাহিয়াতুল ওযু। বলেন
অজুর সম্মান, তাহিয়া মানে সম্মান, অজুর সম্মানার্থে 2 রাকাত নামাজ, এইটা পড়ার টাইম আছে, আবার প্রত্যেক নামাজের রক্ত আছে। আসরের নামাজের রক্ত বেলা ডুবার আগে, ফজরের নামাজের রক্ত বেলা উঠার আগে, ঠিক না? আর জোহরের রক্ত আসরের রক্ত আসার আগে, আসরের রক্ত মাগরিবের আগে, ঈশা রক্ত ফজর আসার আগ পর্যন্ত। তাহলে প্রত্যেক নামাজের রক্ত আছে। তাহিয়াতুল ওযুর রক্ত কোন সময়? ওযু বানানোর পরে, ওযুর পানি গায়ে থেকে শুকানোর আগে। আমরা সারা 6 দিন ধরে 7 দিন ধরে তাহিয়াতুল ওযু না পড়লেও শুক্রবার একটু পড়ি, ঠিক না? তাহিয়াতুল ওযু শুক্রবার একটু পড়ে। মসজিদে যাই ইমাম সাহেব ওয়াজ করতেছে, উনি তাহিয়াতুল ওযু জ্বালাইছে, ওয়াজই শুনতে পারে না। সাথে আইসে গেল একটা মশলা কয়ে যাই, ইজা সাইদা ইমামু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা সাইদা আহাদুকুল মিম্বার, ইজা সাইদা ইমামুকুল মিম্বারা ফালা সালাতা ওয়ালা কালাম, রাওয়াহুন নাসাই। নবী পাক বলেন, যখন জুমার দিন তোমাদের মেম্বার খুতবায়, তোমাদের ইমাম সাহেব মেম্বারে বসবে, ইমাম সাহেব এদিকে দিক, জুমার দিন ইমাম যখন মেম্বারে বসবে, ফালা সালাতা ওয়ালা কালাম, একমাত্র কাজা নামাজ থাকলে, যেই কাজা নামাজ না পড়লে এই ওয়াক্তের নামাজ হবে না। সাথে আবার মশলা এসে গেল, কি এর বলে কালি চলে যাচ্ছি কব নাকি? নামাজও সব কাজা নামাজের পরে এই সমস্যা না। যারা নিয়মিত নামাজ পড়েন, নিয়মিত নামাজ ছোটে না, এই মানুষের যদি এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায় কারণবশত, ওই কাজা নামাজ মনে থাকতে পরে রক্তীয় নামাজ পড়লিতে হবে না। বুঝছেন নাকি? আসর কাজা হয়ে গেছে, মনে থাকতে মাগরিবে দাঁড়ায় গেছেন, আসর থাক ফুড়ি পড়ল, আপনার পিছনে কোনো কাজা নেই, এই কাজা হয়েছে এক ওয়াক্ত, আপনার জন্য হবে না। আর যেই লোকটা 1 ওয়াক্ত ভরে, 2 ওয়াক্ত ভরে না, 3 ওয়াক্ত ভরে, 5 ওয়াক্ত ভরে না, ভরে না, এভাবে ভরে, ও যে ওয়াক্ত ভরে সেই ওয়াক্ত ইয়ে রয়ে যায়। ওর যে ওয়াক্ত বলবে সেই ওয়াক্ত। বড় লোকে গরু কেনছে একটা, খালি শরীর চলে যাচ্ছে মনে নেই যে কইতে সত্যি সহযোগিতা। বড় লোকে গরু কেনছে কুরবানির জন্য একটা, তার রাত্রি চড়ে নিয়ে গেছে। কুরবানির 3 দিনের মধ্যে ওর উপরে আরেকটা কুরবানি করা ওয়াজিব। 1 ভাগ থাকলেও থাকতে হবে, 3 দিনের মধ্যে আরেকটা কিনে কুরবানি নিতে হবে, ঠিক না? আল্লাহ বড় লোকের এই গরুটা হারাই গেছে, কুরবানি করা গরুটা কুরবানি কেনছে হারাই গেছে, হারানোর পরে আরেকটা কিনে নিয়ে আইছে। এবার ওর উপরে কয়টা কুরবানি, কয়টা ওয়াজিব? একটা ওয়াজিব। কারণ ওর উপরে আল্লাহ নিজে ওয়াজিব করছে, ওর উপরে আল্লাহ নিজে ওয়াজিব করছে। এই জন্য ওর মাসালা একটা দিলেই হবে। ও যদি 10টা করে চুরি করার পরে 10টা ধরে পায়, পরে 10টা ধরে পায়, তবু একটা দিলেই হবে। গরিব মানুষ কুরবানি ওয়াজিব না, মোহাব্বতের ঠেলায় ভ্যান বেছে গরুটা কিনে নিয়ে আইছে। কুরবানি মোহাব্বতে ভ্যান বেছে এটা কিনে, সে সাতা কুরবানির 2 দিন আগে চড়ে নিয়ে গেছে। কুরবানি দেব, নিয়ত করছি তো দেবই দেব, আল্লাহ ঠেয়াতে পারবে না। কুরবানি দেবই দেব, পরে 2টা ছাগল ছিল তাই বেঁচে গরু একটা কিনে নিয়ে আসে। এবার পরে একটা কিনে আনার পরে সে আগের এটা পাইয়ে গেছে। এখন কি করবা? এখন এই লোকের 2টা দিতে হবে। আল্লাহ কয়, তুই মাত্র বসে কিনতে গেলি কে? তোর আমি কুরবানি দিতে কইছি এই চোর, তুই কেন মাত্র বসে কিনতে গেছিস? কিনতে যখন কিছু তুই 10টা কিনলি, তোর 10টা দেওয়া লাগবে। এক এক জায়গায় এক এক রকম মশালা, কথা কন ব্যবস্থা তো উপরে আসে। যারা রেগুলার নামাজ পড়ে তাদের উপরে শাসন একরকম, আর যারা ফাঁকে ফোকে পড়ে তাদের উপরে শাসন আর একরকম। যদি তাকে কই যে ওরম পড়লে হবে না, কয়তো তো তোরা পড়ি বেড়ে আমি একটু মোটেই পারবো না, যাও 2 একক তো ভরতাম, তাহলে হয় না, তো তোরা কয় পাবো এটা পড়ি বেড়ে কি, তাহলে তোরে বা মসজিদে দাঁড়াই পাবো না। এই জন্য নবী কয় না, ওরে অত বড় চাপ দিস, তুই রিয়াইটে চলে যাবে। ও যে অক্ত বলবে সেই অক্তে খাতায় লেখা হবে। আর আপনি জীবন ভরে নামাজ পড়েন, হঠাৎ করে আপনার আসরের নামাজ ছুটে গেছে কারণবশত, ওই আসর মনে থাকতে মাগরিব পড়লে হবে না, আগে আসর পড়িয়ে নিতে হবে। বেলা ডুবিয়ে যাচ্ছে যে তারপরও পড়িয়ে নিতে হবে। আজান দেশে ইকামতের আগে ছোট শুরু দিয়ে পড়িয়ে নেন, আগে পড়িয়ে নিতে হবে। এবার আর এর সাথে আর একটা মশলা কব, এই যে খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট রে, কি রে মনে আসলো রে আজকে এই মশলা, খেয়াল করেন, খেয়াল করেন। এখন 1 ওয়াক্ত ছুটে গেছে, সেই ওয়াক্তরে পড়ছেন, পড়ার পরে সেই ওয়াক্ত মনে থাকতে আবার আসর ছুটে গেছে, মনে থাকতে মাগরিব পড়িয়ে ফেলাইছেন। আসর তো ওই নেই, আসর তো পড়েনি নেই, এই মাগরিব পড়ছেন তাও হয় নেই, মাগরিবও হয় নাই। এরপরে ওই 2 ওয়াক্ত ওই আসরের কথা মনে রয়েছে, আবার ব্যস্ততার মধ্যে ঈশা পড়ছেন, তাও মনে রয়েছে সেই ঈশা আসর পড়েন নাই, আবারও ঈশা পড়ছেন, এই ঈশা ওই নেই।
পরে ফজরের সময় মনে রয়েছে যে আসর ছুটে গেছে, তাও পড়েন না, আবার সে ফজর পড়ছেন, তাও ফজর হয়নি। এবার জোহরও পড়িয়ে ফেলাইছেন, সেই আসর না পড়িয়ে জোহর হয়নি। কয়েক তো হলো, কয়েক তো গেছে স্যার, ওই আসর বাদে সাইড। ফিরে আবার আসরের সময় মনে রয়েছে যে গতকালকের আসর ফড়ি নেই, আবারও আসর ফড়িয়ে ফেলাইছেন স্ক্রিনটা, এটাও হয়নি, এটাও হয়নি। আমি এত সুন্দর করে বললাম, তা হলো না, তা গেল কোয়ানে না, ওই তা গেল কোন জায়গা? কয় যে আছে এক জায়গা জমা, ও আনুর জন্য আরেকটা কায়দা আছে। ফিরে এই 5 ওয়াক্তের মধ্যে তুমি পড়বা না ওই ওয়াক্তরে, এই 5 ওয়াক্ত পড়ার মধ্যে ওই ওয়াক্তরে পড়বা না। 5 ওয়াক্তে একে একে চলে যাবে, ওই নেই বলে জমা হয়ে রয়েছে। ফিরে পরে যখন ঈশান নামাজ পড়বেন, ঈশান নামাজ পড়বেন, পরের ওয়াক্তে ঈশান নামাজ পড়বেন। ঈশা পড়ার পরে ওই আসর মনে থাকা সত্ত্বেও ঈশা পড়ছেন, 6 ওয়াক্ত হয়ে গেল। এই 6 ওয়াক্ত হওয়ার পরে এবার এই 6 ওয়াক্ত ধরে আপনার আমল নামে লেখা হয়েছে, এতক্ষণ পর্যন্ত লেখা হয়নি। বুঝাতে, আমি কি বুঝাতে পারছি একটু? এরপরে যাই আপনি আসর পড়বেন, এরপরে আসর পড়বেন। 6 ওয়াক্ত পড়ার আগে যদি আসর পড়েন, তাহলে পুরো পিছনের এই 5 ওয়াক্ত আবার ভর্তি হবে না। আমি অলিপুরি হতে পারি না, পান খাইগুলির ওয়াজের মধ্যে গুছিয়ে দিচ্ছে দিক দেখান, মশলা বোঝেন নাই, বুঝছেন? আবার বোঝেন, আবার বোঝেন, এদিক দেখান। দূর ওয়াজ যাওয়া হবে না, প্যাসে একটা পড়ে গেছে, এটা ছাড়াই যায় নাকি কোন, ঠিক না? এটা ছাড়াই যায়, ভালো করে বোঝেন। রেগুলার নামাজ পড়েন, কারণবশত আসর ছুটে গেছে, এই আসর না পড়ে পরপর 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, 5 ওয়াক্তই হয় নাই। পরিচিত গেল কোন জায়গায়? আছে এক জায়গা জমা, এই 5 ওয়াক্ত খাতায় লেখা হয় নাই, সাইডে এক জায়গা রাখা আছে। এই 5 ওয়াক্তর ভিতরে যদি 5 ওয়াক্তর 2 ওয়াক্ত পড়ার পরে যদি ওই আসরে আবার পড়েন, ওই যে 2 ওয়াক্ত পড়ছেন না, আসর পড়ার পরে 2 ওয়াক্ত পড়ছেন, মাগরিব আর ইশা, এরপরে আসর পড়ছেন, আবারও মাগরিব ইশারও ভর্তি হবে। 5 ওয়াক্তর ভিতরে 5 ওয়াক্ত পড়ার চলে যাওয়ার আগ পর্যন্ত যদি ওই আসর পড়েন, মাঝখানে পড়েন, তাহলে আসরের আগে যে কয়েকত গেছে ওই কয়েকতরে আবার পড়িয়ে দিতে হবে, নইলে হবে না। এবার পড়তে পড়তে না, ওই আসরের কথা মনে থাকতে থাকতে মাগরিব, ঈশা, ফজর, জোহর, আসর, পরের দিন মাগরিব, এই 6 ওয়াক্ত চলে যাওয়ার পরে যদি আপনি সেই আসর পড়েন, তাহলে এই 6 ওয়াক্ত আর পড়া লাগবে না। যদি 6 ওয়াক্ত হওয়ার আগে 5 ওয়াক্তর পঞ্চম ওয়াক্ত পড়ার পরে, পঞ্চম ওয়াক্ত পড়ার পরে, মাগরিব পড়ার পরে বা জোহর আসর পড়ার পরে যদি ওই আসর পড়েন, তাহলে গতকালকে আসরের পরের থেকে যে কয়েকত ছুটে গেছে ওই কয়েকতরে আরেকবার পড়তে হবে, ওই নেই। কি রে, বুঝতে কি পাচ্ছি নাকি তা আল্লাহ জানে। হ্যাঁ, এর কয় ফাসাদে মওকুফ, পড়া হয়েছে কিন্তু খাতায় লেখা হয় নাই, এক পাশে জমা রয়েছে। এই 5 ওয়াক্তরে খাতায় জমা করতে হলে 6 ওয়াক্তর মধ্যে ওই কাজা ওয়াক্ত ভর্তি পারবেন না, 6 ওয়াক্তের মধ্যে কাজা ওয়াক্ত ভর্তি পারবেন না। যদি 6 ওয়াক্ত পার হওয়ার আগে কাজা ওয়াক্তরে পড়েন, তাহলে ওর আগে যে ওই ওয়াক্তের পরে যে কয় ওয়াক্ত চলে গেছে ওই কয়েকতরে আরেকবার পড়তে হবে, নইলে হবে না, আবার কাজা পড়তে হবে। কথা কি বোঝা গেছে? এরকম ফাসাদে মওকুফ। এবার যেই লোকটা সারা বছর বাইরে এইরকম টালটু বাল্টু করে, ওর তো এইরকম না ফলাটা কত রয়েছে। এই জন্য আল্লাহ কয় তুই যে ওক্ত পড়বি সে ওক্ত হয়ে যাবে, যে ওক্ত পড়বা সেই ওক্ত হয়ে যাবে। চলে যাই জায়গা মতো, মনে আছে কোন জায়গা? জুমার দিনে যা সাইদা ইমামুকুল মেম্বারা ফালা সালাতা ওয়ালা কালাম। জুমার দিনে যখন ইমাম সাহেব মেম্বারে বসে যাবে, তখন কোনো নামাজও নাই, কোনো কথাও বলবা না, নামাজও জায়েজ নাই, কথাও জায়েজ নাই। শুধুমাত্র ফজরের নামাজ যদি কাজা থাকে, ফজরের নামাজ যদি কাজা থাকে, তাহলে ফজরের নামাজটা বাইরে বারান্দায় যাইয়া এক কোনায় দাঁড়ায় পড়বা। তাই বলে ইমাম সাহেবের সামনে দাঁড়ায় যাবা না, সামনের কাতারে দাঁড়ায় যাবা না। ইমাম সাহেব মেম্বারে বসা আছে আর উনি গোলগালে যে তুমি নামাজ কথা কইতে ফজরের নামাজ পড়তে পারি নেই। তোমার মতে এরকম মুসল্লি বারান্দার এক কোনায় দাঁড়ায় নামাজ পড়িয়ে আসবা, ওই 2 রাকাত পড়িয়েছে বসবা, নইলে কোনো কি বলা হয় তাহিয়াতুল ওযু নাই, ইমাম মেম্বারে বসার পরে তাহিয়াতুল ওযু নাই, তাহিয়াতুল মসজিদও নাই, কোনো নামাজ নাই, এমনকি কবলা জুমাও নাই। ইমাম সাহেব পড়া মেম্বারে বসে গেছে, সব নামাজ বন্ধ, কথাও বলতে পারবেন না। আল্লাহু আকবার। ইজা সাইদা ইমামুকুল মেম্বারা ফালা সালাতা ওয়ালা কালাম। ইমাম সাহেব মেম্বারে বসার পরে তাহিয়াতুল ওযু হবে
হবে না। গোসল করছে বেলা 11টার সময়, আর জুমার আজানের পরে যে মসজিদে তাহিয়াতুল ওযু পড়ে, তাহিয়াতুল ওযু রক্ত নাই, তাহিয়াতুল ওযু রক্ত হলো ওযুর পানি গায়ে থাকতে থাকতে কয় হুজুর তাহলে শীতকালে তাহিয়াতুল ওযু পড়াই হবে না, কারণ আত একখান দুই সে মুছিয়ে ফিরে আর একখান দুই, পানি তো থাকতেই দেই না। পানি থাকার অর্থ হলো মুসার না মুসা না, পানি থাকার অর্থ হলো ওযু বানানোর পরে যদি আমি গামছা দিয়ে মুছে না ফেলি, স্বাভাবিকভাবে পানি কতক্ষণ থাকে অতক্ষণের ভিতরে পড়লে হবে। তাইতে আপনি মোছেন আর না মোছেন, কথা কি বোঝা গেছে? যদি না মুছে ফেলি তাহলে পানি কতক্ষণ থাকতো, অতক্ষণের ভিতরে পড়ার নাম হলো তাহিয়াতুল ওযু রক্ত। বিলাল হাবশী বলেন হুজুর ওযু বানানোর পরে আমি তাহিয়াতুল ওযু কখনো ছাড়ি না। ঘোষণা দেওয়ার পরে পাশে জিবরাইল আলাইহিস সালাম মাথায় হাত দিয়ে বলেন নবী আলাইহিস সালামের, ইয়া রাসূলুল্লাহ সাদাকা বিলাল, আপনার বিলাল সত্য কথা বলেছে। ওই বিলালের নামাজের বড় নিশা, মনে আছে? নিশাতে চলে আইছি, বিলালের নামাজের বড় নিশা। আপনার বিলাল তাহিয়াতুল ওযুর জন্য ওযু বানাইয়া ওযুর স্থান থেকে যায় নামাজ পর্যন্ত হাইটা যায়। যে রাস্তাটুক ওযুর স্থান থেকে যায় নামাজ পর্যন্ত হেঁটে যায়, ওই রাস্তাটুক যেন জান্নাতি রাস্তা। কাজেই বিলাল হাঁটে জমিনের উপর দিয়ে, ওইটুক জান্নাতের রাস্তা গণ্য করে আমরা জান্নাতের মধ্যে তার খলমের আওয়াজ শুনতে পাই। প্রত্যেক কাজের নিশা, নিশা হয়ে গেলে দোস্ত নামাজের নিশা, কুরআন তিলাওয়াতের নিশা, জিকিরের নিশা আছে না? এই নিশার গাজার নিশা এবার নিশা এক। নিশাগ্রস্ত যারা, নিশাখোর যারা, তাদেরকে আল্লাহ তাআলা মরণের সময় কলেমা নসিব করে না। তাই বলে নামাজের নিশাওয়ালা না, রোজার নিশাওয়ালা না, পর্দার নিশাওয়ালা না, জিকিরের নিশাওয়ালা না, তিলাওয়াতের নিশাওয়ালা না, এই নিশাওয়ালাদের মরণের সময় কলেমা নসিব হয়। আমার ভালো করে মনে আছে, পরবর্তীতে আমি শুনেছি, একজনকে দেখেছি আর একজন এটা শুনেছি, হাফেজ জি হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে আমি দেখেছি। আমি তখন মাদ্রাসায় শুরু হয়েছি, মাদ্রাসায় পড়ি ছোট্ট মক্তবে। আমার গোপালগঞ্জে হাফেজ জি হুজুর রহমাতুল্লাহ আলাইহি রাজনীতি মিটিং করতে আসছিলেন। হযরতের বয়ান তখন ক্লিয়ার না, বোঝা যায় না। ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহি উনি হুজুরের বয়ান তরজমা করতেন, বাংলারে আবার তরজমা করতেন। হুজুর যা বলছে আর কেউ বোঝে না, ওইটা ফজলুল হক আমিনী সাহেব রহমাতুল্লাহ আলাইহি আবার দোভাষীর মতো বর্ণনা করে শোনাই দিতেন। মাঝে মাঝে এই যে বয়ান করেন বর্তমানে জুনায়েদ আল হাবিবি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, হযরতের মুখে থেকে আমি হুজুরের বয়ানের দোভাষা শুনেছি। আল্লাহু আকবার। হাফেজ জি হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে আমি যতবার দেখেছি, কমপক্ষে 20 বার দেখেছি, প্রত্যেকবার এই ডান হাতের এই আঙ্গুলটাকে এমন করা অবস্থায় দেখেছি। আমি শুনেছি হযরতের ইন্তেকালের পরেও সব আঙ্গুল, হাত পা সব সোজা হয়ে গেছে, ডান হাতের আঙ্গুলটা এরকম মুট করা আছে। আশহাদু আল্লাহ ইলাহা, বলেন না কেন? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দেই শাহাদত আঙ্গুল দিয়ে নামাজের মধ্যে আল্লাহ ছাড়া আর কোন মাবুদ না। আপনাকে নেমে রওয়া যাবে না। সব দিন কি সাইদি সাইদি কোয়া লাগে যে একটু জোরে কন, জায়গায় জায়গায় একটু জোরে করি, আমাকে ব্যাটারিতে চার্জ হয়। আল্লাহ ছাড়া আর কোন মাবুদ আছে? তাই আমি নামাজের মধ্যে এই জায়গায় আর একটা মশলা এসে গেল রে, হয়ে যাব। নামাজের ভিতরে আত্মায়াতিতে আঙ্গুল উঠোই না, এই আঙ্গুল উঠানোর মশলা শুনে নেন। আঙ্গুল উঠানো মুস্তাহাব, না উঠলে সগীরে কবিরে কিছু নাই। নামাজের এর যাররা পরিমাণ ক্ষতি নাই, কিন্তু উঠাইলে নিয়ম মতো উঠাইতে হবে, অনিয়ম উঠলে আবার গুনাহ আছে। একটু থামিয়ে গেলেন নাকি? আর শিখবেন না? বলবো তাহলে নিয়ম মতো সুন্নতি আঙ্গুল কিভাবে উঠাতে হবে? যখন আশহাদু আল্লাহ কবেন তখন এই বুড়ো আঙ্গুলির মাথা আর এই মাঝের বড় আঙ্গুলির মাথা এক জায়গা, এই ছোট দূরে মুট করে ফেলবেন। আশহাদু আল্লাহ ইলাহা পর্যন্ত উঠাবেন, ইল্লাল্লাহ কই নামাবেন। বৈঠকের শেষ পর্যন্ত, প্রথম বৈঠক হলে তৃতীয় রেখাতে দাঁড়ানোর আগ পর্যন্ত মুঠ এইরকম করে আঙ্গুলটা এরকম রাখতে হবে। শেষ বৈঠক হলে সালাম ফিরানোর পর্যন্ত মুঠটা এরকম করে আঙ্গুলটা এরকম রাখতে হবে। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ টান করে দিয়েছেন, ওই নেই। আঙ্গুল উঠাইয়া আঙ্গুলে পরে সবকটায় সোজা হারিয়ে দিয়েছেন। কত উঠতে গেছে কিনা? এই পারিস তো উঠেস কে? একজন জীবনেও নামাজ পড়ে না, মসজিদে গেছে 2-4 দিন যা শুরু হয়েছে, এখন ও তো নিজে নামাজ জানে না, পাশায় লেগে নামাজ দেহে দে চোখের আড়ে আড়ে নকল করে নামাজ পড়ে, এ যাওয়ারে ও যাওয়ারে একটু দেহে দেহে পড়ে, আবার বুঝতে দেয় না, বাড়ি চালাক মাতুব্বার যদি পারে না যে তাকে বুঝতে দেয় না, খুব সতর্কতার সাথে দেয়। আর পাশের জন এটা আঙ্গুল উঠেছে,
তো মনে হচ্ছে যে আজকে কোনো মাসি টাসি পড়ছে নাকি, তাই খেদালো, মশা উড়েছে। দেখ যে পরে প্রায় দুই একজনে এরকম করে, তখন বলছে যে এটা নামাজের কিছু হবে। আর কোন আঙ্গুল যে এই কোনা কাটিয়ে দেখতে গেলি, নকল করতে গেলি, কি পুরো নকল করা যায় নাকি? একটা হচ্ছে আর একটা হয়ে যায়, তখন ওর মনে নেই যে কোন আঙ্গুল উঠেছে। হ্যাঁ, সব কাটার এক গুল্লি দিচ্ছে, যেটা একটা হবে তো। তোমার আঙ্গুল উঠাতে কই নেই, আঙ্গুল উঠাইলে সুন্নতি তরিকা। মনে আছেন? একটু উঠাই দেখান তো। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই মুট করে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হাফেজ হুজুরকে আমি জীবন ভরে এই কলেমার শাহাদাত, কলেমার শাহাদাতের শাহাদাত আঙ্গুলকে আমি জীবন ভরে এমন দেখেছি। আমি শুনেছি হযরতের ইন্তেকালের পরে সারা শরীর সোজা হয়ে গেছে, এই মুটটা এরকম হয়ে আঙ্গুল এরকম রয়েছে। পরবর্তীতে আমার নানি জান রহমাতুল্লাহ আলাইহা, আমার নানি জানকে আমি দেখেছি, উনিও সবসময় আঙ্গুলটা এরকম রাখতেন। আমার নানি ইন্তেকালের পরে শরীর সোজা হয়ে গেছে, এই আঙ্গুলটার এরকম মুঠ খুলে সোজা হয় নাই, উনার এই আঙ্গুলটা এরকম রয়েছে। আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এ দোস্ত, সাবধান থাকবা, সাবধান থাকবা। মানুষ যখন কি বলা হয় জান্নাত ওই তিন ব্যক্তির জন্য হারাম, তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম। কয় ব্যক্তি? এক নম্বরে মুদমিনুল খামার, নিশাখোর, হারাম খোর, নিশাখোর যারা, তাদের মরণের সময় কলেমা নসিব হবে না। দুই নম্বরে আল আক, মা বাবার নাফরমান সন্তান। মনে আছে নাকি? মা বাবার নাফরমান সন্তান, মা বাবার কথা শুনে না, আব্বা মার সাথে বেয়াদবি করে, আব্বা মার বিচার করে, আব্বা মারে ধমক দেয়, আব্বা মারে টাকা দেয় না, আব্বা মারে আব্বা মা কয় না, আব্বা মার খোঁজ খবর নেয় না, আব্বা মার সাথে মাসের পর মাস কথা বলে না। এইরকম নাশেদার বেয়াদব উশৃঙ্খল সন্তান যারা আছো, ভালো করে মনে রাখো, ওরে আব্বা মার দোয়া যেমন তাড়াতাড়ি কবুল হয়, আব্বা মার বদ্দোয়া এরকম কবুল হয়। একে চশমে জাদান গাফিল আজা শাহনা বাসি, শায়াদ কেনে গা কুনা দাগা হানাবাসী, শায়াদ কেনেগা কোনা দাগা হানাবাসী। আব্বার সামনে শ্বশুরি হাত ধরে আব্বা আব্বা কইতে যাইতেছো, বলতে বলতে যাইতেছো, আর মনে মনে আব্বারে হিট দিচ্ছ, তোরে বাপ কব না, দেখ আব্বার অভাব নাই আমার। এক আব্বাই পড়ান না বললি বিয়ে আরো তিনটে করে শ্বশুর বানাবো সাইড দিয়ে, আব্বা কব, তোর উত্তরে আব্বা কব না। আরে ওই সাইর আব্বা জীবন বইরে অজু বানাইয়া গোসল কইরা কাবার মধ্যে পড়ে সিজদা দিলেও তোর জন্য দোয়া করবে, সেই দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। আর তোর এই জন্মদাতা বাপ পায়খানার মধ্যে দাঁড়ায় যদি বলে আল্লাহ আল্লাহ, মুখ দে না কই অন্তর থেকে যদি কয় আল্লাহ দেখো আমার সাথে কে বিয়াদবি করে, আরে রাস্তায় যাবি তো ট্রাকের তলে পড়ে ডলে শেষ হয়ে যাবি। এই বাপের দোয়া কবুল হয়, ওই বাপের দোয়া কবুল হয় না, হওয়া নিয়ে সন্দেহ আছে। আরে এই মায়ের দোয়া কবুল হয়, তোরে ওই শাউরি মায়ের দোয়া কবুল হতেও পারে, নাও হইতে পারে। কাজে আব্বা মার অন্তরে কষ্ট দিস না। আল্লাহ, মা বাবার না ফরমান সন্তান, টাকা এনে আব্বার কাছে দিবি। আব্বারা এখন যারা বুড়ো হয়ে গেছে 80-90 বছরে বয়সী, ওনারা যখন ইনকাম করতে পারতেন তখন ওনাদের আমলে 1000 টাকার নোট ছিল না, ঠিক না? 1000 টাকার নোট হয়েছে তো সেদিন কে? শেখ হাসিনা আসার পরে, এই তাও এই যে এই কাতারে আসার পরে আর কি। তো 10 সাল না 8 সালে যেন 1000 টাকার নোটের জন্ম হয়েছে। 9 সাল যাজ্ঞ সাল না ক্ষতি বললি তোর সগিরে কবির হচ্ছে না আমাকে। বারাল তোমার আমার আব্বা যখন কামাই করতেন তখন 1000 টাকার নোট ছিল না, সর্বোচ্চ 500 টাকার নোট ছিল। তুমি যখন 1 লক্ষ টাকা কামাই করে নিয়ে একটা বান্ডিল নিয়ে আব্বার কাছে যদি আব্বা আলহামদুলিল্লাহ আল্লাহ ব্যবসায় 1 লাখ টাকা দিছে, এই জন্য আপনি একটু ধৈর্য বরকত দিয়ে দেন। আব্বার হাতে দিলে আব্বা এই 1000 টাকার নোট দেখে চোখ বলে, ওরে বাবা হাসিনে কত বড় টাকা বানাইছে, এই কইয়ে দেখে টাকা রে বান্ডিল খুলে একটু নাড়াচাড়া করে আর খুশি হয়, মিটমিটে হাসে। লাস্টে পুরো টাকাই তোমার হাতে ধরে দেয়, বাবা এ টাকা কাজে লাগানোর বয়স আমার নাই, আমার এখন সময় শেষ, তোমার টাকা তুমি কাজে লাগাও। তবে আমি কি 1000 টাকা রাখবো? তুমি বলবো আব্বা বান্ডিল তো খুচরো হয়ে যাবে না, আপনারা কি আমি আলাদা 1000 টাকা দেবো? আব্বা এবার পোলা বানাবো না, আমি এনতে নেবো, এরকম কয়। আমি এই জায়গাতে আচ্ছা তা ঠিক আছে রাখেন। আব্বা 1000 টাকা রাখে তোমার 99,000 টাকা দিচ্ছে, এই টাকা কাজে লাগাও। টাকা যেখানে লাগাবা ওই জায়গায় টাকার গাছ হবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হবে। আব্বার হাতের বরকত তোমার টাকার মধ্যে ঢুকছে।
আর আব্বার হাতে দিলে 1000 টাকা রাখতে দেয় নাকি? এই যে আব্বারে না কইয়ে আব্বা, শ্বশুর আব্বারে আব্বা 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 জিকির করতে, আব্বা আমার টাকাটা বরকত দিয়ে দেন। শ্বশুর নাড়াচাড়া রে কয় বাবা আমার 25,000 টাকা লাগবে, ডলি কলেজে পড়ে, ওরে দিতে হবে, তুমি 75,000 টাকা। থ্যাংক ইউ আব্বা, থ্যাংক ইউ। হ্যাঁ, শালিরে 25,000 টাকা দিয়ে দিচ্ছে, বাস থ্যাংক ইউ। 75,000 টাকা লাগাবি, ও টাকা কারুরই সম্পত্তির মতো মাটির তলে যাবে, ও উঠে কথা বলবে না, ও টাকা উঠে কথা বলবে না। স্যালো মেশিন কিন লাগাবি, স্যালো মেশিন পুচ্ছিস ব্লকের জন্য, ফক ফক করে গ্যাস বেরিয়ে পানি বেরিয়ে না। দিছি কোহে তুলে গাই বুঝিয়ে বেড়াই এবার কিরম ঠেক। 100 সত্যি, 100 সত্যি। আর এই তো স্যালো মেশিন, যাতে হাত দিবি তাই মাটির তলে যাবে। আব্বা মারে না দেখায় যদি ফাঁকিবাজি করিস। আল্লাহু আকবার। তিনজনের জন্য জান্নাত হারাম। এখান থেকে আমার কথা আছে, বাকি শেষেরটা বলে যাই। অদায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খুবুস। দায়ুস বলা হয় বেহায়া, বেশরম। আরো ক্লিয়ার বাংলায় বললি ভালোই বলা যায় বেশ্যা। সুবহানাল্লাহ। বেশ্যা ওই দায়ুস যে তার পরিবারের ভিতরে বেপর্দা নিজে তৈরি করে। আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খুবুস, পরিবারের ভিতরে বেপর্দা প্রতিষ্ঠিত করে ইচ্ছাকৃতভাবে। ছেলে কলেজে পড়ে, বিয়ে করছে, আমাদের বয়ান শুনছে যে বউ ছোট ভাই বড় ভাইদেরকে দেখানো যায় না, ভাবিকে দেখতে পারবে না, ভাইরা দেওর ভাসুররা ভাবিকে দেখতে পারবে না। কলেজে পড়ে, সরমুনার হুজুরের ভক্ত অথবা মুফতি আব্দুল গফফার সাহেব হুজুরের ভক্ত, আব্দুল কাইম সাহেব হুজুরের সাথে সম্পর্ক রাখে, আমাদের সাথে ভালোবাসা, আমাদের কাছ থেকে শুনে হুজুর জি পাক্কা প্রতিজ্ঞা, বাড়ি আমার বউরে জীবনে কোনোদিন আমার ভাইদেরকে দেখতে দেব না। বাস এই বউয়ের বাড়ি নিয়ে আসছে। এখন ছোট ভাইরা তো উকি ঝুঁকি মারতেছে, বড় ভাবিরে দেখলাম, মাঝি ভাবি দেখলাম, সাইজি ভাবির কথা শুনছি, একেবারে প্রিয়াঙ্কা চোপড়ার মতো। আল্লাহ কিরো, ওরে আল্লাহ কিরম, কোন ভাবি দেখতে এই উকি ঝুঁকি মারতেছে, দেখতে না পারি তারা ফত করে রাগে রাগে ঘুরে বেড়াচ্ছে। বাপের সাথে কথা, আমাকে জুতো এড়িয়ে দাও, থাকবো না ঘরে। কারণ কে আছে সাইজে ভাবির একটু দেখতে পারলাম না, কেন আয় আমার সাথে আয়। বাপে নিয়ে গেছে দেখাতে, বৌমা এদিকে আসো, বৌমারে আইনে দেখ তোরা বুড়ো তোমার দাঁতের পাটি খুলে ফেলাইতে চাপড়াইয়ে, তোমার এই দায়িত্ব দিছে আল্লাহ। ছেলে বিয়ে করে আনছে, এই বউটারে ঘরে আনবে কে? মুরব্বীরা কয়ে দেয় যে মেজো জামাই কোলে করে নিয়ে আসো। উনার বেটার বউ, যার বউ সে কোলে আরবে না, দুলোবাইতে কোলে নিয়ে এসে পয়লা বরকত দুলোবাই রাতে হাতে চলে গেছে। এই আকাম মুরব্বীরা সহযোগিতা করে, আছে না নাই? কত করে এর নাম হলো দায়ুস। নামাজ পড়ো, জিকির করো, বিশ্ববিদ্যালয় মাইয়ে দিয়া মসজিদে বসে জিকির করো, আর কেন মারো সুবহানাল্লাহ। একজনের নাহে লাগিয়ে সে চিতে কয় ওরে আল্লাহ, সুবহানাল্লাহ, নাহে লাগিয়ে কয় ওরে আল্লাহ, নাক ভেঙে গেছে। ছোটবেলায় গল্প শুনতাম, বাংলাদেশের হাজিরা তো যে বাই রোডে যেত, বাংলাদেশের একটু টাইটেই যেত, ইন্ডিয়া পার হওয়ার পরে ওরা একটু বাস টাস বানাইছে, এই সাধারণ রাস্তা। তো বাংলাদেশি হাজি সাহেব কায়দা মতো ধাড়ুস দুরুস শেখ হাজি আল্লাহ যাইতেছে হজে, ইন্ডিয়া যাইয়ে বাসে উঠছে। বাসে উঠে তো সিট নাই, বাসে উঠে সিট নেই। এক সাধু উনারে দেখে, সাধু সিটি বসা, ইন্ডিয়ান সাধু। তো উনারে বলতেছে যে দাদা কোথায় যাবেন? কয় যে আমি পবিত্র স্থান মক্কায় যাব। হিন্দুরা যদিও হিন্দু, তবে মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে অনেক হিন্দু খুব শ্রদ্ধা করে, মক্কা মদিনারে তারা খুব শ্রদ্ধা করে। তো বলছে ভগবান, ভগবান আপনাকে এত সম্মান করেছে, আপনাকে ভগবান মক্কায় ডেকে নিচ্ছে। আমি তো অসুস্থ, না হলে আমি দাঁড়িয়ে আপনাকে ছিট দিতাম, তা আপনি আমার কোলেই বসুন। ইন্ডিয়ানরা এভাবে বলে, আপনি আমার কোলেই বসুন। তো এই মোটা দামড়া দুমড়ো 150 কেজি ওজনের হাজি রে বসাইছে কোলের পা। আর রাস্তাতে ভালো রাস্তা হয়েছে, আগে কত ভালো রাস্তা ছিল, ভাঙ্গা খাড়ি কুয়ো গর্ত মর্ত। বাসে যাইয়ে ধুম দিয়ে পড়ে, আর হাজি সাহেব ওই কোলের পর যাইবারে তলে ডমুটা আছে। তা হাজি সাহেবের তো নিচে ফোমের মতো মনে আছে, তোষক বাবু, উনি খুশিতে জিকির করে, শকর আদায় করে, ইল্লাল্লাহ হক মক্কায় যাই। উনি খুশিতে জিকির করে ইল্লাল্লাহ হক মক্কায় যাই। আর ঠাউর তলের ব্যথায় কয় হরি কৃষ্ণ কষ্ট পাই।
জিকির দুইজনই করে। হাজি সাহেব কয় ইল্লাল্লাহ, মক্কায় যাই, ও তলে থেকে হরি কৃষ্ণ, কষ্ট পাই। কয় যেটা তার বছর আমি উঠে দাঁড়াই, কষ্ট পালে জিকির করা যায় না। মসজিদে বসে জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ কই কেন আরো আরেকজনের নাক ভাঙ্গা যায়। মাইয়েটা তোমার পার্কে, জামাইটা তোমার আরেক জায়গায়, আরে তোমার বউটা আরেক জায়গায়। এই দায়ুসি স্বভাব বাদ দাও। পরিবারের ভিতরে যারা দায়ুসি, যারা বেপরদা প্রতিষ্ঠিত করে, তাদেরকে শরীয়তে বলে দায়ুস। আল্লাহর নবী বলেন না দায়ুসুল্লাযী ইউকিদু ফি আলিল খুবুজ। তুমি যদি কাবা ঘরের মধ্যে যাইয়া মরো, তোমার বাড়ি বউ বাচ্চা বেপরদায় রেখে গেছো তুমি ইচ্ছাকৃতভাবে, ও জায়গাও তোমার মরণের সময় কলেমা নসিব হবে না। সবে রাত সবে কদরে যদি মারো, তবুও কলেমা নসিব না হওয়ার সম্ভাবনা। আরে রমজান মাসে যদি মারো, তবুও তোমার কলেমা নসিব না হওয়ার সম্ভাবনা, কারণ তুমি পরিবারের ভিতরে বেপরদা প্রতিষ্ঠিত করেছো। পর্দা বড় দামি জিনিস। আল্লাহর নবী বলেন লিল ঈমানে বিদুয়া সাবুনা শুবা, ঈমানের ৭৭টা শাখা আছে। জোরে বলেন কয়টা? ৭৭টা শাখা আছে। ফাআফযালুহা, এক নম্বর শাখা হলো কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের ৭৭ শাখার এক নম্বর মূল মেরুদণ্ড হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে হুজুর বলেন ওয়াল হায়াউস, কি বলা হয়? ইমাতাতুল আযানি তরিক। ঈমানের ৭৭ শাখার আরেকটা শাখা হলো রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস ফেলে দেওয়া। খেয়াল করেন, খেয়াল করেন। কয়ে চলে যাই, বলা যায় না, হুত মুত বলা যায় না, ফিরে বেড়াচ্ছে কতিও পারি নাও পারি। রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস ফেলে দেওয়া। এই রাস্তা বানাইছি কি, এদিক খেয়াল করেন। রাস্তা বানাইছে সরকার কি জন্য? আমাদের চলার জন্য না। পায়ে হাঁটবো, ভ্যান চালাবো, সাইকেল চালাবো, মোটর সাইকেল চালাবো, নসিমন করিমন যত আবিষ্কার হবে চাকাওয়ালা সবাই রাস্তায় দিয়ে চলবে, সেই জন্যই না। নাকি ফসল নিয়ে কইলেন গম নাড়া, ধান নাড়া, কলই নাড়া, এই মলনমালা, এই জন্য কি রাস্তা বানাইছে? সারা বাংলাদেশ জুড়িয়ে এই ফসল রাস্তায় নেয় কি নেয় না? এমন ভাবে কলই গাদি দেশে ব্যানালা, আগে তো পায়ে চালাতো, সে সময় তো পারতই না। এখন এই যে মোটরে চালায় না ভ্যান, সে মোটরও যাইয়া কোলের মধ্যে দলা বলা হইয়ে খ্যাট 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 শব্দ হতেছে। ব্যানে কাকা নামিয়ে ঠেলা দপারি উঠতেছিল, কোনো মত সম্ভব না। এই হতে হতে চেন ছিঁড়ে গেছে। অন্ত কিরম লাগে এই কলই রাস্তাতে খালের মধ্যে ফেলাই দিয়া ইমানের অঙ্গ। এই কলই রাস্তায় থাকবে না, ফেলাই দিবা রাস্তার থেকে। ফসল সব খালের মধ্যে ফেলে। তোর ফসল নেওয়ার জন্য রাস্তা বানাইছি নি হাসিনিয়া, লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে রাস্তা বানাইছে, তুমি কলই নাড়বা সেই জন্য। রাস্তার উপরে অর্ধেক জুড়ে বালি গাদি দিয়ে ধুয়ে ব্যবসা হতেছে, একদল আছে না নাই? ইট গাদি দিয়ে ধুয়ে ব্যবসা করতেছে, তোমার এই জন্য রাস্তা বানায়নি। ওই জায়গায় সে দুটো গাড়ি ক্রসিং করার সময় একটা গাড়ি বালির মধ্যে ঢুকে গেছে, ইটের সাথে লাগাই দিয়ে তার নাক মুখ ভেঙে তার ১.৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি। এই ইট সব লাত হইয়ে খালের মধ্যে ফেলাই দিয়া, এটা ইমানের একটা অঙ্গ। শুধু খেয়াল রাখবেন যেন কাজিয়ে লেগে না যায়। আপনাকে দেখতে কাজিয়ে খুব লাগে। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, ৭৭ শাখার আরেকটা শাখা হলো লজ্জা। বলেন লজ্জা ইমানের অঙ্গ। ইজা ফাতাকাল হায়া ফাফআল মাশিতা। নবী পাক বলেন লজ্জা থাকতে যা খুশি করা যায় না, যখন তোমার লজ্জা চলে যায় তখন তুমি যা খুশি করতে পারো। যার লজ্জা আছে তার ঈমান আছে। কথা বলেন, যার লজ্জা আছে তার ঈমান আছে। আবারও সেই কথার দিকে চলে যাই। আরে নিশা সব নিশা একরকম না, লজ্জাও সব লজ্জা একরকম না। একজনের তিলাওয়াতের নিশা আর একজনের গাঁজা খাওয়ার নিশা, দুই নিশা কি এক নিশা? একজনের লজ্জা দুইজনেরই লজ্জা আছে। একজনের লজ্জা খালি মাথায় বাইরে বেরোতে পারে না, মহিলা মুখ মাথা খুলে পুরুষের সামনে যাইতে পারে না, ওর লজ্জা হয় মুখ খুলে পরের সামনে যাইতে। আর এক শ্রেণীর মহিলা আছে বোরকা পরতে লজ্জা করে, ওরও লজ্জা আছে, কিন্তু ওর লজ্জা গাঁজা খাওয়া লজ্জা। কয় যে হুজুর আমার ঈমান আছে। কিভাবে ঈমান আছে? আমার লজ্জা আছে। আর আপনি বলছেন যার লজ্জা আছে তার ঈমান আছে। তোমার কি লজ্জা আছে? আমার বোরকা পরতে লজ্জা হয়, বোরকা পরতে এই লজ্জা আছে উনার, তাতে বলে উনার ঈমান আছে। আল্লাহ হেফাজত করে বলেন আমিন। ২ নম্বরটা তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম, মনে আছে তো? ২ নম্বর হলো কি? আল হক, মা বাবার নাফরমান সন্তান। এ যুবক মনে রাখ, ওয়াইস করনি রহমাতুল্লাহ আলাইহি মায়ের খেদমতের কারণে, মনে আছে? মায়ের খেদমতের কারণে নবী পাকের কাছে সাহাবা হওয়ার সৌভাগ্য নিতে পারে নাই। মৃত্যুর আগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জামা জুব্বা
মানাকেবে ওয়াইসের ভিতরে মেশকাত শরীফের মধ্যে আসছে হাদিস, ওয়াইস কর্ণীর জন্য একটা জুব্বা রেখে গেছে, যেটা আমার ওয়াইসে দিও কর্ণে আমার এক পাগল আছে। এবার এই কিসারের সাথে নিয়া আমার জারি যাত্রা কলসা জৈটু মৈটু বাবার দরবার, খাজার দরবার, গাজার দরবার আর বাউল ফাউল এরা যাইয়ে যে এমন এমন বানানো শুরু করছে। ওই জামা নিয়ে এক সাহাবা গেছে ওয়াইস কর্ণীর কাছে, ওয়াইস কর্ণীকে যে বলছে আমি রসুলের সাহাবা, নবী তোমার জন্য জামাটা দিয়েছে, আমাকে কি এবারে জামা দিলি, এই জামা আমি নিয়ে আসছি তোমার জন্য, তুমি আল্লাহ নবীর কত গুরুত্বপূর্ণ, তুমি একটু দোয়া করো আমার জন্য। ওই ওয়াইস লোকটা দেখে ওয়াইস কর্ণী কয় খোদার কসম তুমি আল্লাহ নবী সাহাবা না। কেন আমি সাহাবা না? আমি নবীকে 20 বছর ধরে দেখছি, আমি সাহাবা না তো সাহাবা কিনা? তুমি সাহাবা বাড়ি বসে থেকে কয় না তুমি সাহাবা হতে পারো না, তুমি আশাকে রসুল না, কারণ তোমার মুখে এখনো দাঁত দেখতেছি। দাঁত থাকবে না তা কি হবে? ভাত খাবো না, গোস্ত খাবো না, দাঁত থাকতে আল্লাহ যদি না নেয় তা আমি ফেলাবো কি রে? কয় যে এই দেখো আমি ওয়াইস কর্ণীর মুখে একটা দাঁতও নাই। কেন নাই? আমি শুনেছি ওহুদের ময়দানের যে নবী কাবেরের সাথে লড়তে লড়তে পাথরে আঘাতে দাঁত ভেঙে গেছে, আমার কানে আসার সাথে সাথে আমি পাথর দিয়ে আঘাত করে একটা দাঁত ভেঙে ফেলাইছি।